लाइथानियो तिनी आसाम आगरतला लामाओ केहा ट्राक ड्राइवर मिहिन ना नेहा बं एक्सीडेंट निये तिनी घंटा केबानी यागो बिनी रांगमा चये थाहा तिनी 5 आवर पाइल यागो बं तिनी रांगमा चये थामन यागो से तिनी बुंनो बिनी डेड बॉडी नो खसानाय फायो आबोनि स्कांगले केहाफो बुंनो नाक्रोने क्रय केहाफो बुंनो बाचे मानबो पान्नावो गवर्नमेंट पब्लिक केहाफो फाया हिया चंखो पमायो तिनी सोशल मीडिया दियाव ता बांमा भाइरल लंगे तंगो आबोनो नाखे तिनी कोइलानी राय तिलियामुरानी एमएलए ब्रह्मनाय कोइलानी राय बं निजेर तिनी बो थुइनाय मिहिरनाथ कांचनपुर 10 दा रादामादो पुरो फाइये थुइनायनि नखंवा 50,000 रां रिना हा आबने लगे लगे त्रिपुरा गवर्नमेंट दियो तिनी तिलियामुरा एसडीएम डीएम साको बिरखे एक्शन ला तिनी स्पोस्टपोनो सस्पेंड किया स्पोस्टपोनो सुकोस्टियाव आबदि माकक माराव एमएलए ब्रह्मनाय कोइलानी राय सायक नारिहा फैरिके चों बिनी खूब खुदियो चों नाय नाय लेराना पार्टी लगे आम्ही कीर्तन गायची पैसा सारा कीर्तन गायची ईश्वर जे आम्हाला लगे आता बेरा दिवसे तिथे कसे हे बाबा बुलाना तेरे আমার সঙ্গে কোনো মদ খায় না গাঞ্জা খায় না অল্প বয়সে দিদি আজকে আমার ছেলেটা যদি বাস্তব হাও আমি যাবি তাহলে কিচ্ছু না হ্যাঁ দীর্ঘ সময় আসি যখন কইছে যে আমার এই সাইডে ভাঙ্গি দাও হ্যাঁ ভাঙ্গি আই ওরা আমার বার করো আমার নিজের গাড়ি গত 2 মাসে গাড়ি দিয়েছে 2 মাসে গাড়ি দিয়েছে গাড়ি লিয়া তো 1 মাস আগে ইন্স্যুরেন্স দিছে 60,000 টাকা তার বইনে গত মাসও দিছে স্টুডেন্ট দিছে কইছে বাবা আমি কাগজটি একটু রেডি করে লাই তোমরা চিন্তা করো না তোমরা আর কাজ করতে লাগতো না ঠাকুরঘর টাইলস বানাইছে ঠাকুরঘর টাইলস লাগাইবো কইছে শিলচর থেকে সিংহাসন আনবো কই বাবা সিংহাসন দিদি বুকে তো তোরাই দাম পারি না আমার বংশে আর বাচ্চি দিবার নাই আপনার তো মাতৃভূত আছে আজকে আপনার ছেলে যদি রোমন্ত্র দিলে বুক ধরেছেন পারবেন যারা এখানে আছে সব থাকতে দিলে আমি আজকে তারে আমি শাকবাদ দূর ভারী কাজ করে আমার তো আর কেউ নাই আমার আর কেউ নাই আমারও অ্যাক্সিডেন্ট এই পাওয়া ভাঙা হ্যাঁ 5 কেজি জিনিস খেয়ে উঠতাম পারি না বাবা তোমার কোনো কাজ করা তো আমিও একজন মা সন্তান হারা ব্যথা একটা মায়ের কাছে একটা বাবার কাছে কতখানি যেটা উপলব্ধি করতে পারি অত্যন্ত মর্মস্পর্শী অত্যন্ত বেদনাদায়ক তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা কি বলবো মানে এমন ভাবে এত বাঁচার এত মানে ইচ্ছা ছেলেটার ছিল এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি যাই হোক রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে 6 লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে এগুলো আপনারা জানেন অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো আমরা খোঁজ খবর রাখবো রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি তদন্ত চলবে রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন এটা আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন এই বিশ্বাস তার উপর রয়েছে আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন শান্তনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে খবর পেয়ে আমরা গেছি
প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএমদের সাথে বসেছি। যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ, বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন, চেষ্টা করেছেন, তারপরেও কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্ত হবে, তদন্তের পর বিচার হবে। তারপরেও বলছি যে মানুষের জীবনের এটা অমূল্য, এটাকে কখনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না। আমি এই পরিবার পরিজনদের এই দিনে, এই শোকার্ত দিনে তাদের সমবেদনা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদেরকে শক্তি দিক, এই মর্মস্পর্শী, এই হৃদয় বিদারক যে ব্যথা, এই ব্যথা তারা কাটিয়ে উঠুক এবং ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সে যেখানে থাকুক ভালো থাকুক। স্বপ্ন নিয়ে এসেছিল, স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল, কি আর বলবো, বলারও ভাষা নেই। তো আমি স্থানীয় সবার কাছে অনুরোধ করব এই পরিবারের পাশে যেন তারা থাকেন এবং খোঁজ খবর করেন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে পুত্র সুখ নিয়েই বেঁচে থাকবে ওরা। তারপরেও রাজ্য সরকার এবং আমাদের তরফ থেকে যা যা করার সেটা আমরা করব।